মুফতি তৈয়ার হবে। গদ্দরদা ঠিক আছে, খুব সুন্দর গদ্দরদা, আগে এরকম গদ্দরদা ছিল না। এখন অবাক, আপনার ছেলেদেরকে এখানে পড়াইলে একটা একটা ছেলে ওজন দিলে সবাই আবার আগের মতো রৌনক হবে। সত্য না মিথ্যা? আপনারা ছেলে না দিলে মাদ্রাসায়, তো মাদ্রাসায় ছেলে কোথা থেকে আসবে? আসমান থেকে আসবে? তো ছেলে মেয়ে অনেককে দেয় নাই, শুধু তাবিজ তালাশ করতেছে ছেলে মেয়ে হওয়ার জন্য। আল্লাহ না দিলে তাবিজে কিচ্ছু হবে। অনেক এখানে আছে ছেলে মেয়ে হইতেছে না, 5 বছর 7 বছর বিবাহ করছে, কিন্তু ছেলে মেয়ের মুখ দেখতেছে। ছেলে মেয়ে আল্লাহর কাছে চান, নিয়ত করেন আমি একটা ছেলে হলে মৌলবী বানাইব, ওইটা আপনার জান্নাতের টিকেটের মতো। একথা বলতে পারেন মৌলবী হইয়া কোথা থেকে খাইবে? আরে মৌলবী হইয়া আমরা প্রত্যেক দিন 5টা 7টা দাওয়াত। মৌলবীকে উপবাস কোন জমানায় রাখে নাই, কাটতেও কেন? আল্লাহ الدين والنصيحة, দিন দ্বীন-ই ইসলাম এটা নসিহত। নসিহতের অর্থ খায়র খায়রি করা, একে অপরের মঙ্গল কামনা করা, এটা হল নসিহত। الدين والنصيحة নবী আলাইহিস সালাম যখন নাকি বলল সাহাবাদেরকে, বাদ সাহাবা নবী আলাইহিস সালামের কাছে আবার পুনরায় জিজ্ঞাসা করল, লেমান ইয়া রাসূলুল্লাহ, খায়র খায়র বালাই চাওয়া কার জন্য? তো আল্লাহর নবী বলছেন লিল্লাহ ওয়া লিরাসূলিহি ওয়া লিআইম্মাতিল মুসলিমিন ওয়া আম্মাতিহিম। দিন নসিহতের নাম, বালাই চাওয়ার নাম, একে অপরের মঙ্গল কামনা করার নাম। সে আবার বলল কার জন্য মঙ্গল কামনা করবে? তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে লিল্লাহ, 1 নম্বর মঙ্গল কামনা করবেন আল্লাহর জন্য। তো আল্লাহর জন্য মঙ্গল কামনা করার নাম হলো আল্লাহর কোরআন মোতাবেক চলবেন, আমল করবেন। লিল্লাহ। 2 নম্বর ওয়া লিরাসূলিহি, আল্লাহর রসুলের মঙ্গল কামনা করার নাম হাদিস মোতাবেক, নবী আলাইহিস সালামের তরিকা মোতাবেক, সুন্নত মোতাবেক চলবে।
সমস্ত কাজের মধ্যে খাওয়া দাওয়া উঠা বসা চলাফেরা সমস্ত কাজের মধ্যে নবী আলাইহিসসালাম কিভাবে চলছে উযুবের তরিকা মোতাবেক সুন্নত মোতাবেক চলার নাম হচ্ছে রাসূল। नंबर 3 वाले आइम्मतिल मुस्लिमीन। तो आइम्माए मुस्लिम तो এখন নাই, স্বাভাবিকভাবে বলতে পারি হাসিনা আমাদের প্রধানমন্ত্রী, মন্ত্রী মিনিস্টাররা, দারোগা পুলিশেরা, এই সরকারি যারা মানুষ আছে এদেরকে কিছুক্ষণের জন্য বলতে পারি এদের সাথে বানাই করবেন, অর্থাৎ যদি পারেন প্রধানমন্ত্রীর সাথে বসতে পারেন, কথা বলা যাইতে পারে, ওনাকে বলবেন তুমি বাংলাদেশকে চালাও যেভাবে নবী আলাইহিসসালাম সাহাবায়ে কেরামরা রাজত্ব করেছেন, তুমি ওইভাবে রাজত্ব করো। যেখানে যান ওখানে বড় বড় আলেম যারা আছে এদেরকে দেখবেন, এদের থেকে পরামর্শ নম্বর 3 নম্বর এভাবে মন্ত্রী মিনিস্টারদেরকেও বলবেন, এইভাবে পুলিশেরা যারা সরকারি মানুষ আছে ওদের মধ্যে এদেরকে ভালো পরামর্শ দিবে। এদেরকে কি দিবেন? ভালো পরামর্শ দিবে। দেশকে এইভাবে চালান। দেশের দুর্নীতি কেন হচ্ছে? কোন জিনিসের অভাব নাই, এখন তো সব জিনিসের অভাব। এই মাল দৌলত কোথায় যাচ্ছে? আপনারা একটু ভালোভাবে সরকারি মানুষদেরকে বুঝাইবেন, আল্লাহ এক জাত আছে, ভালো করেন খারাপ করেন সব আল্লাহর ফেরেশতারা লিখতেছে, কেউ বাঁচতে পারবেন না। এভাবে তাদেরকে নসিহত করার নাম বলে আইম্মাতুল মুসলিমিন। 3 নম্বর 4 ওয়া আম্মাতিহিম। এই আম জনসাধারণ এদেরকে আমরা মৌলবী সাহেবেরা প্রত্যেক মাদ্রাসায় ডেকে প্রত্যেক শুক্রবারে তারা এখানে আসলে মসজিদে আমরা তাদেরকে এবং গ্রামে গ্রামে গঞ্জে গঞ্জে আমরা ওয়াজ নসিহত করি। আমাদের উপর যা কর্তব্য ছিল এটা আওয়াম ভাইদেরকে আমরা খায় করতেছি। আমার কথা বুঝে আসছে? আর দিন ও নসিহত কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহর জন্য মানে আল্লাহর কোরআন মোতাবেক আমল করবে। মশালার কোরআনে নামাজের কথা বহু জায়গায় আছে। আপনারা এখানে যত মানুষ আসছেন
জানেন প্রত্যেক মুসলমান নারী এবং পুরুষ, মহিলা পুরুষ প্রত্যেকের উপর ডেইলি 5 ওয়াক্ত নামাজ ফরজে আইন। এটা সবাই জানে, কিন্তু আমল করি না। সবাই যদি আজকে নামাজি হইতো, ঘরের মধ্যে 5 জন 10 জন 20 জন আছে মহিলা পুরুষ বালেক বালেকা, হয়তো 2-1 জনের নামাজ পড়ে আর বাকি ঘরের মানুষেরা নামাজ পড়ে না, আল্লাহকে ডাকে না, আল্লাহর ইবাদত তেলাওয়াত করে। সত্যরা মিথ্যা বলে হাত উঠান। নিয়ত করেন সবাই, আজ থেকে আমার ঘরের মধ্যে বেনামাজি দেখতে দিব না। সবাইকে নামাজ পড়তে হবে, মহিলা হোক পুরুষ হোক, বালেক বালেকাকে নামাজ পড়তে হবে। এটার উপর রাজি আছেন নি? সবাই আমার ঘরে বেনামাজি দেখতে দিব না। এই নামাজটা যদি আমরা পড়ি, এই নামাজ পড়ার দরুন আল্লাহ তাআলা আপনার সমস্ত কাজ ইনশাআল্লাহ পুরা করবে, মকসুদ পুরা করবে। যদি আপনি নামাজি হন, নামাজ ছাড়া উপায় নেই। 1 ওয়াক্ত নামাজ যদি আপনি কজা করেন, পড়লেন না, তার জন্য সাজা কি হবে? 2 কোটি 88 লক্ষ বছর এক ওয়াক্ত নামাজের জন্য দুদকে জ্বলতে হবে। এখানে চেরা রেখা এই আঙ্গুলকে 1 মিনিটও রাখতে পারে, তো 2 কোটি 100 লাখে 1 কোটি, এরকম 2 কোটি 88 লক্ষ বছর দুজকে জ্বলতে হবে। এটা ভাই আমল করলে আপনার ফায়দা, আপনার লাভ হবে। না হয়তো দুজকে জ্বলতে হবে। জ্বলতে পারবে? খবরের আলা ডুবতে পারবে? নসিহত হিসেবে আর দিন ওয়ান নসিহত, জনসাধারণকে প্রথম নসিহত করলাম, আপনারা নিয়ত করেন আজ থেকে সামনে যতদিন বাকি থাকেন নামাজ কাজা করবেন ইনশাআল্লাহ। এই নামাজের ওয়াইজিল্লা, এই নামাজের কথা বলে যেটি বেশি দরকার, এই ওয়াজ আমি শুনি, কেউ করলেও করতে পারে। আসল এই নামাজটা ঠিক হইলে আপনার সমস্ত কাজ ঠিক বুঝে যাচ্ছে। বলেন এটার উপর আমল করবেন।
আমল করবেন, আমল করবেন ইনশাআল্লাহ। ওয়াদা করতেছি। বলেন আজ থেকে নামাজ কাজা করব না। নিজের পরিবারের মধ্যে যত মানুষ আছে বালেক বালেকা, আপনার বিবি ছেলে মেয়ে মা বাপ ভাই ব্রাদার যারা যারা, তাদেরকে নবীর সাথে বুঝে গিয়ে আব্বা নামাজটা করলে বলে, আম্মা নামাজ করো, এই ছেলে মেয়ে নামাজ করো, এই আমার বড় ভাই ছোট ভাই আল্লাহর ওয়াস্তে নামাজ করো। এইভাবে নবীর সাথে বুঝে, গর্বের সাথে বুঝলে নামাজ একবারেও করো। আমার এই কথাটা বুঝতে পারছেন? আমি বুঝাইতে পারছি? আলহামদুলিল্লাহ। আরেকটা কথা বলতেছি, বেশি কথা বলা যায় না। এই মৌলবী মুখের মধ্যে, মুখের দিকে দেখে আপনি ওইদিকে কালকে কিয়ামতের মাঠে যখন নাকি হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাবেন, বেহেশতের জন্য সুপারিশ করার জন্য, হুজুরের সুপারিশ ছাড়া কেহ জান্নাতে যেতে পারে। শুনে এই মৌলবী সাহেবকে দেখতেছেন কত সুন্দর লাগতেছে ওনার চেহারা মুখকে। আপনি যখন নাকি কালকে যাবেন হুজুরের কাছে সুপারিশের জন্য, আপনার মুখের দিকে দেখা বলবে তুমি কে? আপনি বলবেন আমি আব্দুর রহমান। আপনার যাও এখান থেকে আমার সামনে দাঁড়িয়ে, তোমার মুখটা চেহারাটা আমার চেহারার মতো হয়নি। আমার মুখে এক মুঠ দাড়ি, তোমার মুখে এক আঙ্গুল হবে না, আরো কম, একটু 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 একটু। আমার মুখে লম্বা দাড়ি, তোমার মুখে লম্বা দাড়ি নাই। তুমি আমার উম্মত না, কোন ইহুদির উম্মত, কোন নাসারার উম্মত জানি না। যাও আমার সামনে থেকে, তোমার মুখটা আমার মুখের মতো করতে পারো নাই। যাও, তোমার জন্য আমি সুপারিশ করি। তোমার চেহারাটা আমি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার মতো করতে পারো না। তুমি আমার উম্মত না, কোন ইহুদির উম্মত, কোন নাসারার উম্মত, তুমি যাও ওখানে। এই কথা যদি বলে আপনার আমার কিছু বলার আছে? বলেন না। বেহেশতে যাইতে হইলে মুখটা নবী ইসলামের মুখের মতো হইতে হবে। হুজুরুল উম্মতের পরিচয়। তোমার মুখটা আমার মুখের মতো করতে পারো নাই। যদি আল্লাহ নবী এই কথা বলে
আর কেহ সুপারিশ করতে পারবে? ওয়াদা করেন আমি আজ থেকে মুখে খুদ ব্লেড দিবেন। ওয়াদা করেন সবাই আমি আজ থেকে এক মুঠ দাড়ি মুখের মধ্যে এই মৌলবীর মতো রাখবো। সবাই রাখবেন নি? রাখবেন কি ইনশাআল্লাহ? কিসের উপর? রাখার উপর। কিন্তু দাড়ি রাখেন প্রত্যেক দিন। নাফিককে কত পয়সা নেয়, কত মানা নেয় মুখাসাকে? মুখটা আছে যে কত পয়সা নেয়? এক মাসে কত পয়সা নাফিককে দিলেন? আল্লাহ তাআলা দেখতেছে, আপনি ওয়াদা করতেছে ইনশাআল্লাহ এভাবে যদি চলেন। আমি যদি বলি আপনার ঘরে যে ওয়াজ করি, এই আব্দুর রহমানের বিবি তুমি তোমার মাথার চুল আঁকাইয়ে গেল, সাঁচাইয়ে গেল। তোমার বিবি যদি চুল আঁকিয়ে গেলে, সাঁচাইয়ে গেল, এই বিবি ঘরে থাকলে তুমি ঘরে ঢুকবে নি। এটা কি? মহিলাকে সুন্দর বানাচ্ছে আল্লাহ তাআলা লম্বা চুল দিয়ে, পুরুষকে সুন্দর বানাচ্ছে আল্লাহ তাআলা এই লম্বা দাড়ি। আল্লাহ যেটাকে পছন্দ করছে তুমি ওটা পছন্দ করতেছ। তোমার মুখে দাঁড়িয়ে কেমন? আল্লাহ তোমাকে জান্নাত দিবে। আল্লাহর সৌন্দর্যকে আপনি সৌন্দর্য মনে করতেছেন। মহিলার সৌন্দর্য কিসের দ্বারা বলেন না? লম্বা চুলে। পুরুষের সৌন্দর্য কিসের দ্বারা? লম্বা দাড়ি। ওনাকে যেভাবে সুন্দর লাগতেছে আরেকটাকে ওরকম সুন্দর লাগতেছে। কয়টা হলো ওয়াজ? নামাজের ওয়াজ করলে মনে থাকবে? আজ থেকে নামাজ পড়বেন, বিবিকে পড়াইবেন, ছেলে মেয়েকে পড়াইবেন, ঘরের মধ্যে সবাইকে নামাজ পড়াইবেন। আর তুমি তোমার ছেলে বড় হয়েছে, দাড়ি রাখেন, প্রত্যেক দিন নাফিককে 1 টাকা 2 টাকা দিতেছে খুলনা। 1 মাসে 30 টাকা, 12 মাসে 12, 30 টাকা দিলে এই টাকাগুলি যদি নিজের পরিবারের জন্য ভালো ভালো খাদ্য খানা সালাম তৈয়ার করার জন্য ওটা ভালো হতো না? বলেন নাফিককে দিয়ে দিলে নাফিক তোমার গাল ধরে টানা, এদিকে টানা, এদিকে টানা। এই বিধর্মী একজন নাফিককে তোমার গালে হাত দিয়ে এদিকে টানে, এদিকে টানে। আমি যদি তোমার গালে হাত দিই আমাকে মেরে দেয়, কেমন?
নাভিককে আরো টাকা দিবে, মারার পরিবর্তে আরো টাকা দিতেছ। আমি আর একটা কথা বলি, শেষ করতেছি। এই মাদ্রাসা চলে আপনাদের দান দক্ষিণা দ্বারা। এই 5 মিনিট তারপর নামাজ পড়ব। আপনারা ছেলেরা উঠেন, যান রুমাল নিয়ে। আপনারা মেহরবানি করে, দয়া করে, মায়া করে পকেটে হাত দেন, হাত দিয়া